প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই পর্যায়ে আমরা 7C চ্যাপ্টার পর্যন্ত চলে এসেছি। 7C চ্যাপ্টারের উপরে আমরা দুইটা ক্লাস নিয়ে ফেলেছি, একটা হলো বেসিক কনসেপ্ট এবং একটা প্রবলেম সলভ। আজকে ক্লাস কমপ্লিট হয়ে গেলে আমাদের 7C চ্যাপ্টারটাও কমপ্লিট হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো 7C চ্যাপ্টারে যদি তোমাদের কোনো প্রবলেম থেকে থাকে এর আগের ক্লাসগুলোতে, সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবে। আজকে আমরা এর পরবর্তী থেকে শুরু করব এবং আজকের ক্লাস কমপ্লিট হলে 7C চ্যাপ্টার কমপ্লিট, আমরা এরপরে 7Dতে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যাক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখান থেকে শুরু করি। প্রমাণ করো tan 45 ডিগ্রি প্লাস থিটা ডিভাইডেড বাই 2 into tan 45 degree minus theta divided by 2 equal to 2 root 2 cos theta minus 1 divided by root 2 cos theta plus 1। তো এখন আমরা লেফট সাইড থেকে শুরু করব। লেফট সাইডে আমাদের মনে করো এখানে আমরা লেফট সাইড ধরে নিই। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু tan 45 degree plus theta by 2 into tan 45 degree minus theta by 2। এটাকে আমরা এইভাবে লিখতে পারতেছি, sin 45 degree plus theta by 2 by cos 45 degree plus theta by 2। এটাকে একইভাবে sin 45 degree minus theta by 2 cos 45 degree minus theta by 2। অর্থাৎ টেনটাকে আমরা ভাঙিয়ে নিছি সাইন কজে। এখন আমরা যদি উপরে একটা 2 এবং নিচে একটা 2 মাল্টিপ্লাই করি, তাহলে 2 sin b 2 cos a cos b ফর্মুলা করতেছে। এটা ফর্মুলাটা আমরা করি। 2 sin a sin b এর ফর্মুলা হচ্ছে cos a minus b cos a minus b cos a minus b minus cos a plus b। cos a plus b। আর 2 cos a cos b ফর্মুলা হচ্ছে cos a plus b plus cos a minus b। এখন এইটাকে আমরা লিখতে পারতেছি এটাকে আমরা এখানে যদি আমরা আমরা যদি লসাগু করি 45 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 45 ডিগ্রি প্লাস থিটা, এখানে যদি আমরা লসাগু করি 45 ডিগ্রি প্লাস থিটা প্লাস 45 ডিগ্রি মাইনাস থিটা, এখানে যদি আমরা লসাগু করি 48 ডিগ্রি প্লাস থিটা প্লাস 48 ডিগ্রি মাইনাস থিটা, 48 ডিগ্রি প্লাস থিটা মাইনাস 48 ডিগ্রি প্লাস থিটা। তো এটাকে যদি আমরা সরল করি তাহলে কি হচ্ছে 45 ক্যান্সেল, 2 থিটা বাই 2, তাহলে cos থিটা
মাইনাস cos থিটা থিটা ক্যান্সেল 90/2 মানে cos 45 সেম ভাবে নিচেও থিটা থিটা ক্যান্সেল cos 45 প্লাস 45 45 ক্যান্সেল cos থিটা cos 45 মানে আমরা জানি কি cos থিটা মাইনাস 1/√2 তাহলে 1/√2 প্লাস cos থিটা তাহলে আমরা যদি √2 লসাগু করি cos থিটা মাইনাস 1 √2 cos থিটা প্লাস 1 দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল প্রমাণিত দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এই ম্যাচটাতে চলে আসছি এখন cot alpha plus 15 degree minus tan alpha minus 15 degree equal to 4 cos 2 alpha divided by 2 sin 2 alpha plus 1 এখানেও যদি আমরা লেফট সাইড ধরি করি ম্যাচটা লেফট সাইড ইকুয়াল টু cot alpha plus 15 degree minus tan alpha minus 15 degree এটাকে আমরা প্রথমে sin cos এ ভাঙাইলে cos alpha plus 15 degree sin alpha plus 15 degree minus sin alpha minus 15 degree by cos alpha minus 15 degree এটাকে আমরা যদি লসাগু করি sin alpha plus 15 degree cos alpha minus 15 degree এটাকে cos alpha plus 15 degree cos alpha minus 15 degree মানে এটা ধর এটাকে এটা চলে যাবে এটা থাকবে মাইনাস sin alpha plus 15 degree sin alpha minus 15 degree cos a cos b minus sin a sin b তাহলে ফর্মুলা কি হবে আমাদের cos a plus b alpha plus 15 degree plus alpha minus 15 degree cos a cos b minus sin a sin b cos a plus b আর নিচে যা আছে তা sin alpha plus 15 degree cos alpha minus 15 degree এখন এখানে আমরা সূত্র করতে চাই সূত্র করতে হলে আমাদের কি লাগবে একটা 2 লাগবে তাহলে উপর নিচে একটা 2 দিই উপরে একটা 2 দিই তাহলে উপরে থাকতেছে আমাদের 2 cos 2 alpha আর 2 sin a cos b sin a plus b plus sin a minus b এটা হচ্ছে এটাকে আমরা লিখতে পারতেছি 2 cos 2 alpha আর এখানে sin 2 alpha plus sin 30 degree ইকুয়াল আমরা লিখতে পারতেছি sin 30 মানে হাফ sin 2 alpha plus half 2 cos 2 alpha এখন আমরা যদি এখানে লসাগু করি তাহলে 2টা উপরে চলে যাবে ইকুয়াল আমরা লিখতে পারতেছি 4 cos 2 alpha by 2 sin 2 alpha plus 1 আমাদের রাইট হ্যান্ড সাইড চলে আসছে প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এই ম্যাথসে চলে আসছি cosec a plus sec a equal to cosec b plus sec b হলে tan a into tan b equal to cot a plus b divided by 2 তো এইখানে আমরা এইখান থেকে শুরু করতে পারি দেওয়া আছে থেকে শুরু করব
cosec a plus sec a equal to cosec b plus sec b और sec a minus sec b equal to cosec b minus cosec a और এটাকে আমরা যদি সাজাই 1/cos a minus 1/cos b 1/sin b minus 1/sin a এখন আমরা যদি লসাগু করি cosec a cos a cos b তাহলে কি হবে cos b minus cos a equal to sin a sin b যদি লসাগু করি sin a minus sin b cos d minus cos c এটাকে যদি আমরা ধরি তাহলে 2 sin c plus d by 2 sin c minus d by 2 আর নিচে যা আছে তা cos a cos b equal এখানে sin c minus sin d 2 cos c plus d by 2 sin c minus d by 2 আর নিচে যা আছে তা sin a sin b আর এখানে আমরা লিখতে পারতেছি এটাকে আমরা উপরে নিয়ে আসি sin a sin b divided by cos a cos b equal উপরে যা আছে তা 2 cos a plus d by 2 sin a minus d by 2 by 2 sin a plus d by 2 sin a minus d by 2 এখানে দেখো tan a into tan b equal 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে sin a minus d by b by 2 a minus b by 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে আর এই দুইটা মিলে হচ্ছে কি cot a plus b by 2 equal right hand side প্রমাণিত যদি sin 2 alpha equal to k sin 2 theta হয় tan alpha minus theta equal to k minus 1 by tan alpha plus theta তো সেজন্য বিন্দু এটা আমরা মানে কি প্রমাণ করতে হবে এটা দেখেই বুঝতে পারতেছি এখানে আমরা কি করব আমরা এখানে দেখো যে মানে ফিগারটা দাঁড়াইছে k minus 1 by k plus 1 এখান থেকে আমরা বুঝতে পারবো এখানে বিয়োজন যোজন করলে এই জিনিসটা হয়তো আসবে তো আমরা আগে লিখি দেওয়া আছে sin 2 alpha equal to k sin 2 theta or sin 2 theta equal to k এখানে নিচে 1 আছে ধরতে হবে আমরা k এর নিচে কত আছে 1 আছে তাহলে এখানে আমরা বিয়োজন যোজন করব sin 2 alpha minus sin 2 theta sin 2 alpha plus sin 2 theta equal to k minus 1 by k plus 1 কি করছি বিয়োজন যোজন করে বিয়োজন যোজন করে এখন sin c minus sin d sin c minus sin d sin c plus sin d এর ফর্মুলা করব আমরা sin c minus 2 cos c plus d by 2 sin c minus d by 2
আর এখানে 2 sin c plus d by 2 cos c minus d by 2 equal যা আছে তা। और 2 cos alpha plus theta sin alpha minus theta sin alpha plus theta cos alpha minus theta equal to k minus 1 by k plus 1। তাহলে এটাকে আমরা লিখতে পারতেছি cot alpha plus theta, আর এটাকে আমরা লিখতে পারতেছি tan alpha minus theta equal to k minus 1 by k plus 1। তাহলে এটাকে আমরা যদি রাইট সাইডে নিয়ে যাই কটটাকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারতেছি আর tan alpha minus theta equal 1 by cot alpha plus theta k minus 1 by k plus 1। তো 1 by cot মানে কি? k minus 1 by k plus 1 tan alpha plus theta। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের প্রমাণ চলে আসছে, প্রমাণিত। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এটাতে চলে আসছি যদি sin a plus cos a equal to sin b plus cos b হয়, তবে দেখাও যে a plus b equal to pi by 2। তো আমরা এখান থেকে শুরু করব। দেওয়া আছে, দেখে দেওয়া আছে sin a plus cos a equal to sin b plus cos b। তো আমরা এখানে যেহেতু এই দুইটাই আমরা এখানে সূত্র করতে পারতেছি না, সেই জন্য আমরা একটু পক্ষান্তর করব। sin a minus sin b equal cos b minus cos a। তাহলে আমরা দেখতে পাচ্ছি sin c minus sin d ফর্মুলা করতেছে 2 cos c plus d by 2 sin c minus d by 2 equal cos d minus cos c 2 sin c plus d by 2 sin c minus d minus c by 2। এখন আর আমরা যদি দুইটাকে লেফট সাইডে নিয়ে আসি যদি আমরা তখন কমন নিতে পারি 2 sin a minus b by 2 যদি আমরা কমন নিই, তাহলে cos a plus b by 2 minus sin a plus b by 2 equal 0। এখন এটা is not equal to 0, sin theta is not equal to 0, cos a plus b by 2 minus sin a plus b by 2 equal to 0। এখানে লিখতে পারো sin a minus b by 2 এত not 0। তাহলে এটাকে যদি আমরা ওই পাশে নিয়ে যাই again cos a plus b by 2 equal sin a plus b by 2। এখন এটাকে আমরা নিচে নিয়ে যেতে পারি আর 1 equal to sin a plus b by 2 আর এখানে cos a plus b by 2। এটাকে আমরা লিখতে পারতেছি tan a plus b by 2 equal to 1। और আমরা লিখতে পারতেছি tan a plus b by 2 equal to tan
5/4 5/4। এখন আমরা এটাকে লিখতে পারতেছি a plus b/2 equal to 5/4, therefore a plus b equal to 5/2 প্রমাণিত। আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণ হয়ে গেল। দেখা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখানে চলে আসছি যদি সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু এ এবং কজ আলফা প্লাস কজ বিটা ইকুয়াল টু বি হয়, তবে প্রমাণ করে যে সাইন হাফ অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ রুট ওভার 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তো আমরা দেওয়া আছে থেকে শুরু করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেওয়া আছে সাইন আলফা প্লাস সাইন বিটা ইকুয়াল টু এ। এটাকে আমরা একটু বর্গ করব, বা সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি/2 cos সি মাইনাস ডি/2 ইকুয়াল টু এ। এটাকে যদি আমরা বর্গ করি, 4 সাইন স্কোয়ার আলফা প্লাস বিটা/2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা/2 ইকুয়াল টু এ স্কোয়ার। মানে উভয় পাশে আমরা বর্গ করে দিছি। এটাকে তুমি 1 নম্বর দিয়ে রেখে দাও। একইভাবে এটাকেও আমরা সেমভাবে করব। cos আলফা প্লাস cos বিটা ইকুয়াল টু বি, cos c plus cos d, 2 cos c plus d/2 cos c minus d/2 equal to b। এটাকে যদি আমরা বর্গ করে দিই, 4 cos স্কোয়ার আলফা প্লাস বিটা/2 cos স্কোয়ার আলফা মাইনাস বিটা/2 ইকুয়াল টু বি স্কোয়ার। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 ও 2-কে আমরা যোগ করে পাই। আমরা যোগ করে দেব 1 যোগ 2, দ্যাট ইমপ্লাইজ, তাহলে কি পাচ্ছি, এত যোগ এত। এখানে এত যোগ এত যদি করি আমরা কমন নিতে পারতেছি। দেখো cos স্কয়ার আলফা মাইনাস বিটা/2 কমন যাচ্ছে, cos স্কয়ার 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা/2, তাহলে সাইন স্কয়ার আলফা প্লাস বিটা/2 প্লাস cos স্কয়ার আলফা প্লাস বিটা/2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইডে আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, এটা কিন্তু 1 হয়ে যাচ্ছে। 4 cos স্কয়ার আলফা মাইনাস বিটা/2 ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন আবার আমরা cos স্কয়ারকে আমরা 1 মাইনাস সাইন স্কয়ার লিখতে পারি, আলফা মাইনাস বিটা/2 ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। 4 যদি আমরা ভিতরে মাল্টিপ্লাই করে দিই, 4 মাইনাস 4 সাইন স্কয়ার আলফা মাইনাস বিটা/2 ইকুয়াল টু এ স্কয়ার প্লাস বি স্কয়ার। আর এইটাকে আমরা যদি রাইট সাইডে নিয়ে যাই, তাহলে 4 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ইকুয়াল টু 4 সাইন স্কয়ার আলফা মাইনাস বিটা/2। এখন আমরা এটাকে 4টাকে নিচে নিয়ে আসব, তাহলে আর সাইন স্কয়ার আলফা মাইনাস বিটা/2 ইকুয়াল টু 4 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার বাই 4। এটাকে আমি একটু একটু এইদিকে টেনে নিয়ে আসতেছি। और সাইন আলফা প্লাস মাইনাস বিটা/2 ইকুয়াল টু আমরা বর্গমূল করে দিলে প্লাস মাইনাস হাফ রুট ওভার 4 মাইনাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার চলে আসে।
এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে, প্রমাণিত। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই ম্যাথসে চলে আসছি। cos a প্লাস বি, cos a প্লাস cos b বাই sin a মাইনাস sin b প্লাস sin a প্লাস sin b ডিভাইডেড cos a মাইনাস cos b ইকুয়াল টু 2 cot টু দ্য পাওয়ার n a মাইনাস b বাই 2 যখন n জোড় সংখ্যা এবং 0 হবে যখন n বিজোড় সংখ্যা। তো এখন আমরা এটা লেফট সাইড ধরে শুরু করি। লেফট হ্যান্ড সাইড, এটা কি আমরা লেফট হ্যান্ড সাইড ধরে নিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখন দেখো আমরা একটা একটা করে ফর্মুলা করব। cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 sin c minus sin d, 2 cos c plus d by 2 sin c minus d by 2 আর হোল টু দ্য পাওয়ার n আছে কিন্তু প্লাস sin c plus sin d, 2 sin c plus d by 2 cos c minus d by 2 cos c minus cos d equal 2 sin c plus d by 2 sin d minus c by 2 হোল টু দ্য পাওয়ার n আছে কিন্তু। এখন দেখো কোনো কিছু কাটাকাটি যাচ্ছে কিনা, এই দুটো কাটাকাটি যাচ্ছে, এইটা থাকতেছে, 2 2 ক্যান্সেল হয়ে যাচ্ছে, cot a minus b by 2 cot to the power n লিখতে পারি। এখানে দেখো a minus b আর এখানে b minus a, তাহলে এটাকে a minus b করতে হলে এটা মাইনাস কমন নিতে হবে, মাইনাস 1 হোল টু দ্য পাওয়ার n cot, তখন a minus b হবে বাই 2 হোল টু দ্য পাওয়ার n। ঠিক আছে, a মাইনাস একটা কমন নিলে cos অফ মাইনাস থিটা মানে মাইনাস সাইন থিটা, ওই মাইনাসটাই এখন উপরে পাওয়ারে যেহেতু n আছে সেজন্য মাইনাস 1 হোল টু দ্য পাওয়ার n আর cot a মাইনাস b বাই 2, তখন a মাইনাস b হবে, না হলে হবে না। এখন আমরা n এর মানের উপরে অনেক কিছুই ডিপেন্ড করতেছে। n এর মান যদি জোড় হয়, জোড় হলে এটা পজিটিভ হয়ে যাবে, তখন কি হবে 2 cot to the power n a minus b by 2, n এর মান যদি জোড় হয় তাহলে এই nটা কি হয়ে যাবে, জোড়, জোড়ের কারণে মাইনাস 1 n এর উপরে যদি জোড় সংখ্যা থাকে সেটা পজিটিভ হয়ে যাবে, আর পজিটিভ হইলে দুইটা আমরা যোগ করে দিলে 2 cot to the power n a minus b। তাহলে এখানে একটু লেখো, যখন n জোড় সংখ্যা এবং দেখো n যদি বিজোড় হয় তখন মাইনাস 1 এর উপরে বিজোড় সংখ্যা হলে এটা অলওয়েজ মাইনাস হবে, মাইনাস হলে cot to the power এত মাইনাস এত 0 হয়ে যাবে। লিখে দাও, যখন n বিজোড় সংখ্যা, এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। n যখন জোড় সংখ্যা হবে তখন এত, আর n যখন বিজোড় সংখ্যা হবে তখন এত, প্রমাণিত। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অঙ্কের মাধ্যমে আমাদের এই চ্যাপ্টারটা আমরা সমাপ্তি টানছি। এরপরে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আমি সলভ করার চেষ্টা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি যতটুকু সম্ভব আমি এক্সপ্লেন করেছি প্রতিটা অঙ্ক, প্রতিটা কনসেপ্ট। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আজকের মতো এতটুকুই, ধন্যবাদ সবাইকে।